আমরা যেটা দেখে এসেছি যে আওয়ামী লীগ যেটা করে এসছে পরের টার্মে এসে বিএনপি সেটাকে পুরো উল্টে ফেলছে। বিএনপি যেটা করে গেছে আওয়ামী লীগ সেটা এসে পুরোটাই প্রজেক্টগুলো বন্ধ করে দিচ্ছে। এইটা যদি পাল্টাপাল্টি চলতে থাকে তাহলে তো আপনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। সাথে পড়ার টেবিলে আমাদের নেতারা ছিল, মানে তাদের সাথে একদম লাইব্রেরিতে ছিল। সো এইটাকে দূরত্ব বিবেচনার কোনো সুযোগ নেই। অন্যান্য রাজনৈতিক দলে যেটা হয় যে অনেক দূরত্বে থাকে, মানে রাজনৈতিক নেতারা যারা স্থায়ী কমিটির সদস্য হয়ে যান বা পলিট ব্যুরোর সদস্য হয়ে যান তারা অনেক দূরে চলে যান আর কি, মানে দেখা যাচ্ছে জেনারেশনের গ্যাপের কারণে। কিন্তু আমাদের ক্ষেত্রে এইটা আসলে আমাদেরকে এটা ঘাড়ে নিতে হচ্ছে। তাহলে এটা আমরা একটা অসম লড়াইয়ের মধ্যে আমরা কিন্তু এটা ঘাড়ে নিচ্ছি। যেমন ধরেন প্রশাসনে ওই পরিমাণ দখল আমরা করি নাই, আমাদের নাইও, কিন্তু আবার দেখা যাচ্ছে এই প্রশাসনিক জিনিসগুলো আমাদেরকে সলভ করতে হচ্ছে, মানুষের কারণেই এটা সলভ করতে হচ্ছে। এখন এটা যদি এমন হতো, যদি শিক্ষা সংস্কার আপনার করতে হয় তাহলে তো এটা চলমান করতে হবে। সংস্কার আসলেই একটা চলমান প্রক্রিয়া, কিন্তু এই চলমানতা কি এমন যে আমরা যেটা দেখে এসেছি যে আওয়ামী লীগ যেটা করে এসছে পরের টার্মে এসে বিএনপি সেটাকে পুরো উল্টে ফেলছে। বিএনপি যেটা করে গেছে আওয়ামী লীগ সেটা এসে পুরোটাই প্রজেক্টগুলো বন্ধ করে দিচ্ছে। এইটা যদি পাল্টাপাল্টি চলতে থাকে তাহলে তো আপনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। তাহলে অন্তত কিছু কিছু বিষয়ে আমি মনে করি যে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং চাকরি, কর্মসংস্থান এবং সেই সাথে ব্যবসা বাণিজ্যের অগ্রগতি এবং প্রতিরক্ষা, এই বিষয়গুলোতে এগুলো খুবই জনগুরুত্বপূর্ণ। এইসব বিষয় আসলে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা মিনিমাম এঙ্গেজমেন্ট লাগবে যে আমরা যদি স্বার্থগত জায়গা থেকে এটা দেখি, দলীয় স্বার্থ বা সংকীর্ণতার জায়গা থেকে এটা দেখি, তাহলে আমরা এটা সমাধান করতে পারবো না। এখন দেখেন যে আমাদের কিছু প্রমিস আছে, আমরা গ্রাম পার্লামেন্টের কথা বলেছি, আমরা প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন সারফেস টু সারফেস এয়ার মিসাইলের কথা বলেছি, কিন্তু এই বিষয়গুলো তো আসলে এককভাবে অর্জনযোগ্য নয়। এবং আমি এটা মনেও করি না যে রাজনৈতিক দলগুলার এখন অভ্যুত্থানের পরে এই ধরনের ভূমিকা নেওয়া উচিত যে এক ধরনের বিচ্ছিন্ন সম্পর্ক এবং অপোজিশন সম্পর্ক মেনটেন করা। অবশ্যই অপোজিশন থাকবে, আপনি আপনার বেটার ম্যানিফেস্টো দিয়ে, যদি এমন হয় এটা একটা রিলে রেসের মতো যে রাজনৈতিক দলগুলো একজন আরেকজনের কাছে ট্রান্সফার করে যাচ্ছে, এইটা মনে হয় একটা সহযোগিতাপূর্ণ মনোভাব তৈরি করবে। রাজনীতিতে আমরা যে ধরনের বাংলাদেশে যে পরিস্থিতিতে আছি, এটা একটা কোঅপারেটিভ সিস্টেমে যদি আমরা প্রবেশ না করি তাহলে আসলে এইটাকে এগিয়ে নিয়ে যাওয়া খুব মুশকিল বলে আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। এবং আমরা গ্রাম পার্লামেন্টের কথা যেটা বলেছি, আমরা দেখে থাকি যে আমাদের যে ক্ষুদ্র কুটির শিল্প এবং সেই সাথে মাঝারি উদ্যোক্তা যারা আছেন বাংলাদেশে, তারা বাংলাদেশটাকে বেসিক্যালি টিকিয়ে রেখেছেন।